আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের স্পেশাল ঝুরি আচার। কাঁচা আমের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন এই মজাদার আচারটি। চলুন দেখে আসি কীভাবে বানাতে হয়। প্রথমে আমগুলোকে ধুয়ে খোসাসহ ভালো করে কেটে নিতে হবে। এই আচারটা তো আমাদের বাসার সবার অনেক পছন্দ, তাই অনেক বেশি করে বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমগুলো কুচি করা হয়ে গেছে। এখন এখানে লবণ দিয়ে ভালো করে মেখে রাখা হবে। এটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এটা ভালো করে ছেঁকে রসগুলো বের করে নিতে হবে, যাতে একটু পরিমাণও পানি না থাকে। আমের সবগুলো রস বের করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো একদম ঝুরঝুরা হয়ে গেছে। তারপর এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে সরিষা পেস্ট, তারপর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া আর 5 ফোড়ন গুঁড়া। তারপর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভিনেগারটা দিয়ে দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে আচারটা। এখন এখানে দিয়ে দেওয়া হলো কিছু কালো জিরা। এটা দিলে খেতেও অনেক মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর এখন এখানে সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়াও দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো সবগুলো আমে একদম ভালো করে লেগে যায়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে নিয়ে নিতে হবে সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু রসুন আর শুকনো মরিচ দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আস্ত 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর তেলটা নামিয়ে নিতে হবে। তারপর এই তেলটা আচারে দিয়ে দিতে হবে। এই আচারটা ভাতের সাথে খেতেই কিন্তু অনেক মজা লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজাদার। তারপর ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পরিষ্কার কাচের জারে আচারগুলো নিয়ে নিতে হবে। জারটা কিন্তু অবশ্যই শুকনা থাকতে হবে, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো আচার কিন্তু জারে নিয়ে নেওয়া হয়ে গেল। আর আমাদের আচার কিন্তু পুরোপুরি রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও বাসায় এই আমের আচারটা ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।